নমস্কার, আমি সৌতম মজুমদার, প্রামাইশ বেঙ্গল। সবাই একটু জেনে নাও ইনভাইটের গল্পটা কোথায়। আমরা প্রত্যেককে ইনভাইট করি। ইনভাইটটা সবসময় নিঃস্বার্থে, কোনো স্বার্থের জন্য নয় যে ফুল পাবো বলে ইনভাইট করব বা অন্য আদার্স কোনো ম্যাটারে আমি ইনভাইট করবো, এরকম নয়। ফেসবুক টোটাল জিনিসটাই জানে যে তুমি কাকে ইনভাইট করছো, আদৌ করছো কি করছো না, এর সমস্ত তথ্যটাই ফেসবুকের কাছে থাকে। আজকে অনেকেই বলে যে আমরা ইনভাইট দিচ্ছি অথচ বন্ধু বাড়ছে না। এইগুলো বিশেষ কিছু কারণের জন্য হয়ে থাকে। সেই কারণগুলোকে আজকে আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি স্কিপ করে চলে যাও পুরো ব্যাপারটা বুঝতে পারবে না। আবার কেউ কেউ বলছে যে ইনভাইটটা নাকি কোনো কাজেরই নয়। সত্যি কি তাই? তো আমি এই ভিডিওটা তৈরি করলাম শুধু তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, পরিবারটা যাতে তোমাদের তাড়াতাড়ি বড় হয়ে যায়। যেটা হয়েছে শুধু আমার আর প্রিয়াঙ্কার, দুজনকে ইনভাইট করে পরিবার দুটোই বড় হয়ে গেছে। তো চলো এবার ব্যাপারটা বুঝি। ব্যাপারটা হচ্ছে আমি ইনভাইটের প্রোগ্রাম করছি, লাইভ প্রোগ্রাম করছি। এটা ফেসবুক মেটা এআই সিস্টেম জানে। কেন জানে সেটার কারণটা হচ্ছে ফেসবুক আমার লাইভ প্রোগ্রামটা সবসময় ওয়াচে রাখছে, আমি ঠিক বলছি কি না, ভুল বলছি কি না, ভুল কাজ করছি কি না, প্রতিটা পয়েন্টে ফেসবুক মেটা এআই সিস্টেম এটা ভেরিফাই করতে থাকে। এবার তুমি আমার লাইভ প্রোগ্রামে এসেছো, আমি বললাম তুমি আমাকে 1K ডান করো। তুমি কি করছো? তুমি আদৌ আমাকে ইনভাইট করছো না। কিন্তু আমি তোমাকে যখন ইনভাইটটা করে দিলাম নিঃস্বার্থভাবে, সেটা কিন্তু ফেসবুক মেটা এআই সিস্টেম জানতে পারলো। আমার 43,000 আইডি থেকে ইনভাইট গেছে জানতে পারলো। এইটা একটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি যে আমাকে দাওনি সেটাও ফেসবুক জানতে পেরেছে। কেন? তোমার ওখান থেকে ইনভাইট আসেনি, ইনভাইট করণীয়, ঠিক আছে? নিমন্ত্রণ, ইনভাইট কথার মানে হচ্ছে নিমন্ত্রণ করণীয়। এটা একটা বড় পয়েন্ট। এই পয়েন্টটা যেটা বললাম এটা ফেসবুকের একটা বড় পয়েন্ট, যে ফেসবুক বুঝতে পারলো যে তুমি আমাকে ইনভাইট না করে ডান লিখেছো, তাহলে তোমার পরিবারটা ফেসবুক তখনই স্টপ করে দেবে, বড় হবে না। এটা গেল প্রথম পয়েন্ট, ভালো করে বুঝে নাও, ভালো রিভাইন্ড ফরওয়ার্ড করে দেখে নিও। দ্বিতীয় পয়েন্ট, তুমি আমার এখান থেকে ইনভাইট নিয়েছো, নিয়ে তুমি অ্যাক্টিভ ছিলে না। অ্যাক্টিভ থাকা বলতে লাইক, কমেন্ট, মেনশন করবে। সেক্ষেত্রে তোমার ইনভাইটটা কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? তুমি অ্যাক্টিভ ছিলে না, সেই জন্য ফেসবুক সেই ইনভাইটের নোটিফিকেশানগুলো ঠিকঠাক পাঠাবে না। তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, এটা হলো তৃতীয় পয়েন্ট। আর মিনিমাম অ্যাক্টিভ থাকতে হবে 2 থেকে 3 ঘন্টা। যদি আমি 6,000 ইনভাইট দিয়ে থাকি, অন্তত 3 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে তোমায়। এটা একটা বড় জটিল ব্যাপার। চলো এবার চলে যাই তৃতীয় পয়েন্ট। ইনভাইট তো করে দিলাম, কিন্তু বন্ধু ঢুকছে না। যারা তোমার ইনভাইটেশন পেলো, নোটিফিকেশান গেল, অথচ তোমাকে ফ্রেন্ড করছে না। কেন করছে না? এটার অন্যতম মুখ্য কারণ হচ্ছে তোমার পিন পোস্টে কোনো শিক্ষামূলক ভিডিও বসানো নেই, যে ভিডিওটা দেখে তাদের পছন্দ হবে। একটা সুন্দর কোয়ালিটিফুল ভিডিও সবসময় তোমাকে পিন পোস্টে বসিয়ে রাখতে হবে, যাতে ইনভাইটটা দেখেই তোমার পরিবারে তারা যুক্ত হয়ে যায়। তাই যুক্ত হওয়ার মতো কোনো একটা ভিডিও তোমাকে রেডি করতে হবে। প্রতিদিন তো আমরা 3টে করে ভিডিও দিই, তো একটা সুন্দর ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও তৈরি করি, সেই ভিডিওটাকে পিন পোস্টে বসিয়ে রাখি। এটা করতে হবে, কিন্তু এটা আমরা কখনোই করি না। সুতরাং আমার এই পদ্ধতিগুলো মেনে তোমরা যদি কাজ করো, 100% কথা দিলাম 1 মাসের মধ্যে বুঝতে পারবে তোমার পরিবারটা বড় হয়ে গেছে। আর ফুলের পিছনে যারা বেশি করে ছুটছে তাদের কোনো ইনভাইট কাজে লাগবে না। যারা 10টা, 20টা, 50টা ফুলের পিছনে বেশি করে দৌড়াচ্ছ, এটা সর্বশেষ পয়েন্ট, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, তাদের আইডি ফলোয়ার বাড়বে না। ফুলের পিছনে যদি সত্যিকারে দৌড়াতে হয়, আমি বলবো একটা ফুলের পিছনে দৌড়াও, আর বিভিন্ন মানুষের কাছ থেকে একটা করে ফুল নেওয়ার চেষ্টা করো। তাহলে তোমাদের গ্রোথ কখনোই পড়ে যাবে না। ইনভাইটও কাজে লাগবে, সব কিছুটাই কাজে লাগবে। আমরা অনেকে যাই লাইভ প্রোগ্রাম থেকে বন্ধু আনতে, কিন্তু ম্যাক্সিমাম লাইভ প্রোগ্রাম থেকে বন্ধু যারা আনি, সেই বন্ধুগুলো কিন্তু আনফলো করে দিয়ে চলে যায়। কেন জানো? তোমার পরিবারে কোনো অ্যাক্টিভ বন্ধু থাকে না, তাই ইনভাইটের বন্ধু সারা জীবন থেকে যায়। কারণ তারা তোমাকে পছন্দ করে, তোমার ইনভাইটেশনটা তারা গ্রহণ করছে। এই এতগুলো তথ্য দিলাম আজকে, তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে কিছুই বুঝতে পারবে না। তাই আমার ভিডিও মানে রিয়েল ভিডিও, মন দিয়ে রিয়েলভাবে
আমার ভিডিওটা রিমাইন্ড ফরওয়ার্ড করে তোরা চালিয়ে বুঝো, আগে পৌঁছো, তারপরে কাজ করো, নাহলে পিছিয়ে পড়তে হবে। আমি ছিলাম সৌতম মজুমদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল। সবাই ভালো থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। নেক্সট ভিডিও আবার আসবে, সেই ভিডিওর অপেক্ষায় থাকো। আমি ভিডিও কম দিই, লাইভ বেশি করি। টাটা, বাই বাই।